প্রিয় শিক্ষার্থীবৃন্দরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে অলরেডি কিন্তু অনার্স ভর্তি ফর্ম কিন্তু অনলাইনে আবেদন পূরণ করার সময় কিন্তু চলে এসেছে এবং যারা অনার্সে চান্স পেয়েছো মেরিট লিস্টে তোমাদেরকে কিন্তু খুব দ্রুত সহকারে তোমাদের ফর্মটি পূরণ করে তোমাদের কলেজে জমা দিতে হবে এবং এই জমা দেওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু সাথে সাবমিট করতে হবে। অনেকেই এই কাগজপত্র নিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতায় পড়ে থাকে বা অনেকে কিন্তু বুঝতে পারে না কি কাগজ জমা দেওয়া লাগবে। সেই জটিলতা এড়াতে তোমাকে কিন্তু এই ভিডিওটি থেকে কিন্তু ক্লিয়ার ধারণা পেতে পারো। আর আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি আবার অনুরোধ জানাচ্ছি যে যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা কিন্তু এই চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে আছো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি তোমাদের জন্য এই টিউটোরিয়ালটিতে এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা তোমাদের যে কাগজপত্রগুলো সবগুলো গুছিয়ে তোমরা কলেজে খুব সহজে কিন্তু সাবমিট করতে পারবে। সেজন্য তোমাকে এই ভিডিও দেখতে হবে, আর কোনো অংশ যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওটিতে কিন্তু কমেন্ট করতে হবে এবং কমেন্টের আনসার কিন্তু আমি দিব। কলেজে প্রথম আবেদন করেছিলে তখন কিন্তু তোমাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছিল, আইডি নাম্বারটি এবং যে পিন নাম্বারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং এই পিন নাম্বারটি কিন্তু তোমার প্রয়োজন হবে। এই অ্যাডমিশন ফর্মটি তোমাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তোমরা যারা মেরিট লিস্টে চান্স পেয়েছো তোমাদেরকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি দেয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি ব্যবহার করে কিন্তু অনলাইন থেকে তোমাদের এই ফর্মটি পূরণ করলে সাথে সাথে কিন্তু তোমাকে দুটি ফর্ম দেয়া হবে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটি স্টুডেন্ট কপি যেটি রয়েছে অ্যাডমিশন ফর্মের, এই স্টুডেন্ট কপিটি তোমাদেরকে একটি জাস্ট নমুনা আমি এখানে রেখেছি যে এই রকম নমুনা কপি কিন্তু তোমাদেরকে সবগুলো ডিটেলস এখানে পূরণ করা থাকবে এবং এই জায়গায় লাস্টে দেখতে পাচ্ছ যে সিগনেচার উইথ স্টুডেন্ট অ্যান্ড সিগনেচার ফাদার মাদার গার্জিয়ান, অর্থাৎ এখানে তোমার সিগনেচার থাকবে, এখানে তোমার অভিভাবকের সিগনেচার থাকবে, আর নিচের যে দুটো অংশ যে সিগনেচার অপশনটি রয়েছে সেটা তোমার দরকার পড়বে না। তো এই এবং এটি জমা দেওয়ার সময় কিন্তু তোমাকে ক্লাস রুল কিন্তু তোমাকে দেয়া হবে এবং এই ক্লাস রুলটি তুমি যত্ন সহকারে তোমার ফাইলে কিন্তু রেখে দিবা, কারণ হয়তো পরবর্তীতে তোমার ক্লাস রুল বিভিন্ন ধরনের উপবৃত্তির আবেদন বা বিভিন্ন ধরনের আবেদনের ক্ষেত্রে তোমার কিন্তু প্রয়োজন পড়তে পারে কলেজে। তো এই স্টুডেন্ট কপিটি কিন্তু যত্ন সহকারে তোমাকে রাখতে হবে এবং এটি কিন্তু আবার ফটোকপি করেও তোমাকে রাখতে হবে। তো ঠিক আছে, তো নেক্সট আমরা যে কাগজটি দেখি হচ্ছে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি। অ্যাডমিট কার্ড তোমরা জানো যে যারা পরীক্ষা দিয়েছো তো সবার কিন্তু একটি অ্যাডমিট কার্ড রয়েছে। এই অ্যাডমিট কার্ডে তোমার অ্যাডমিশন টেস্ট রুল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে, এটা কিন্তু সাথে রাখতে হবে এবং এটার ফটোকপি তোমাকে করে রাখতে হবে এবং মূল কপিটি জমা নিয়ে নেবে কলেজ। পরে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজের ছবি। এখন পাসপোর্ট সাইজের ছবি কয় কপি লাগতে পারে, স্টাম্প সাইজের ছবি কয় কপি লাগতে পারে সেটা কিন্তু তোমাদের যে কলেজের নোটিশ দিবে সেই কলেজের নোটিশে কিন্তু লেখা থাকবে যে তোমাদের কয়টি পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে। বিভিন্ন কলেজ ক্ষেত্রে কিন্তু অনেকে 4 কপি 5 কপি নিয়ে রাখে থাকে। তারপর হচ্ছে এইচএসসি এবং এসএসসির যে মূল প্রশংসাপত্র, তোমাদের কলেজ থেকে যে কলেজ থেকে তুমি পাস করেছো এইচএসসি সেই কলেজ থেকে কিন্তু তোমাকে একটি টেস্টিমোনিয়াল দেওয়া হবে এবং এই টেস্টিমোনিয়ালটাতে কিন্তু মূল কপি কিন্তু তোমাদের কলেজে জমা রাখতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অনেক কলেজে কিন্তু মূল কপিটা জমা রাখে না, সেক্ষেত্রে তাদের ফটোকপি রাখতে হয়। তো আমি বলবো তোমার কলেজ থেকে যদি মূল কপি চায় সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা 2-3 সেট কপি কিন্তু তোমাকে ফটোকপি করে রাখতে হবে তোমার ফাইল। তারপর হচ্ছে এইচএসসি এবং এসএসসির মূল নম্বরপত্র, অর্থাৎ এটি হচ্ছে তোমার মার্কশিট যাকে আমরা বলি। আমরা অনেকেই এটাকে একাডেমিক ট্রান্সক্রিপ্টও বলি, অনেকে ট্রান্সক্রিপ্ট আমরা বুঝতে পারি না। তো এই কারণে কিন্তু আমি আর একটু বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু ট্রান্সক্রিপ্টও বলে আবার মূল নম্বরপত্র বলে। তো অনলাইন থেকে আমরা যখন নম্বরপত্র বা মার্কশিট ডাউনলোড করি তখন কিন্তু এই ধরনের ফরম্যাটে থাকে না, সেটা কিন্তু অনলাইন ফরম্যাটে থাকে। তো সেক্ষেত্রে অনেকে বলতে পারে যে আমাদের কলেজ থেকে কোনো মার্কশিট দেয় নাই, তোমরা কলেজে যোগাযোগ রাখতে পারবা এবং অনেক সময় কলেজ কিন্তু যদি তোমার একটু দেরি করে তো সেক্ষেত্রে যে কলেজে তুমি ভর্তি হবা সেই কলেজের যে ভর্তি কমিটি বা যারা ভর্তি ফর্ম জমা নেবে সেই কলেজ কিন্তু যোগাযোগ করে তুমি অনলাইন থেকে যে মার্কশিট বা ট্রান্সক্রিপ্টটা থাকবে সেই ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড করেও কিন্তু তোমরা অনেক সময় জমা দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু এটার বিষয়টা সিদ্ধান্ত দিতে পারবে। দুটো নমুনা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। অনেক স্টুডেন্টের জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে অথবা অনেকের জাতীয় পরিচয়পত্র অনলাইনে উঠাননি। তো সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র না থাকলে তোমাদের যে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদটি কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু কোনো কলেজ জন্ম নিবন্ধন বা জন্ম সনদ নম্বরটি জন্ম সনদ যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় জমা রাখে না। সর্বশেষ ভিডিওটি শেষে চলে আসছি, আমরা আরেকবার সামারি করে নিই। আমরা ভর্তির টাকার পরিমাণ যদি জানতে চাই তো সেক্ষেত্রে তোমাদের যে কলেজের যে নোটিশ রয়েছে সেই কলেজের নোটিশে কিন্তু
দেয়া থাকবে যে তোমার কত টাকা জমা দিতে হবে, কীভাবে জমা দিতে হবে, সেটা বিকাশে জমা দিতে কীভাবে হবে কি না, ব্যাংকে জমা দিতে হবে কি না, সবগুলো ডিটেলস কিন্তু তোমাদের কলেজ রয়েছে সেই কলেজের ফেসবুক পেজ থাকতে পারে এবং সেটির ওয়েবসাইট থাকতে পারে। সেই ওয়েবসাইট থেকে তুমি তোমার যে কলেজের নোটিশটি রয়েছে সেই কলেজের নোটিশটি কিন্তু ডাউনলোড করে সম্পূর্ণরূপে ভালোটিকে পড়তে হবে এবং পড়ে সবগুলো বিষয় বুঝে তুমি যেই বিষয়টা তোমার কলেজের কোনো ধরনের যে নোটিশের কোনো বিষয়টা যে না বুঝো, তোমাদের যে কলেজের যে নোটিশ দিবে সেই কলেজের নোটিশের অনেক বিষয় থাকতে পারে যেগুলো তুমি তোমার বুঝতে অসুবিধা হতে পারে। নির্দ্বিধায় আমার এই ভিডিওতে এসে কমেন্ট করতে পারো, আমি এই কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটু সামারি যদি করি কী কী ডকুমেন্ট তোমার লাগতে পারে। তোমার প্রাথমিক আবেদনের কপি, অনলাইন থেকে ভর্তি ফর্ম প্রিন্ট কপি 2 সেট, অর্থাৎ একটা স্টুডেন্ট কপি একটা কলেজ কপি। স্টুডেন্ট কপি তোমাকে আবার ব্যাক করা হবে, আর কলেজ কপি যেটি সেই কলেজ কপিটা কিন্তু কলেজ জমা রাখবে। তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে পাসপোর্ট এবং স্টাম্প সাইজের ছবি। কয় কপি লাগবে? সেটা 4 কপি লাগতে পারে, 5 কপি লাগতে পারে। স্টাম্প সাইজের ছবি সেই কলেজের নোটিশ অনুযায়ী নিতে হবে তোমাকে। যে তুমি যখন ভর্তির টাকাটি অনলাইনে পেমেন্ট করবে, তো অনলাইন পেমেন্ট করার সাথে সাথে কিন্তু তোমাকে একটি মানি রিসিপ্ট দেওয়া হবে। এই মানি রিসিপ্টের ফটোকপি কিন্তু তুমি মূল কপি কিন্তু জমা দিবে এবং একটি ফটোকপি তোমার কাছে রাখতে হবে। স্টুডেন্টে কিন্তু অনেক বিষয় না জেনে কিন্তু ফর্ম পূরণ করার সময় কিন্তু বিভিন্ন জটিলতায় পড়ে। তো সেক্ষেত্রে এই জটিলতা এড়াতে তুমি এই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে নিবা এবং তোমার যে অনলাইন যে অ্যাডমিশন ফর্মটি সেই অ্যাডমিশন ফর্মটি কিন্তু অনলাইনে পূরণ করে, বিভিন্ন দোকান থেকে অনলাইনে অ্যাডমিশন ফর্ম কিন্তু পূরণ করে, যে দোকান থেকে তুমি করবা সেখান থেকে অ্যাডমিশন ফর্ম পূরণ করে তোমার এই কাগজপত্রগুলো একসাথে তোমাকে স্টেপল করে তোমাকে কলেজে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি এখানে চেষ্টা করেছি যে তোমাদের কি কি ডকুমেন্ট জমা দিতে হবে কলেজে সেই ডকুমেন্টের একটি প্রেজেন্টেশন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই ডকুমেন্টগুলো তোমরা নোট করে রাখবা এবং তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে সংগ্রহ করে কিন্তু তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে। তো যারা এই ভিডিওটিতে লাইক করে নাই, সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।